আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খান বলছি, ঢাকা জজ কোর্ট। ইব্রাহিম ল স্কুলে আপনাদের সকলকে স্বাগতম। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যাবিধির আরজি সম্পর্কে। তো চলুন আমরা চট করে জেনে নিই আরজির মূল কথা। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর অর্থাৎ দেওয়ানি কার্যাবিধি 1908, এই আটের ধারা 26-এ বলা আছে মোকদ্দমা দায়ের। এর অর্থ হচ্ছে ইনস্টিটিউশন অফ সুট, একটা মামলা কিভাবে দায়ের করা হবে। তো আমরা আগে ধারাটা জেনে নিই। এই আরজি সম্পর্কে বলা আছে ধারা 26-এ দেওয়ানি কার্যাবিধির, এবং আদেশ বলা আছে আদেশ 4 এবং আদেশ 7। অর্থাৎ দেওয়ানি কার্যাবিধির ধারা 26, আদেশ 4 এবং আদেশ 7-এ আরজি সম্বন্ধে বিস্তারিত বলা আছে। তো এখানে বলা হয়েছে এভরি সুট, প্রত্যেকটি মোকদ্দমা শ্যাল বি ইনস্টিটিউটেড অর্থাৎ দায়ের করা হবে বাই দ্য প্রেজেন্টেশন অফ এ প্লেইন্ট, অর্থাৎ আরজির মাধ্যমে, আরজি দায়েরের মাধ্যমে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করা হবে। অর্থাৎ এখানে লেখা আছে মূল কথা, এখানে মূল কথাটা হলো যে দেওয়ানি মোকদ্দমা আরজির মাধ্যমে দায়ের করতে হবে। তাহলে একটা দেওয়ানি মোকদ্দমা কিসের মাধ্যমে দায়ের করতে হবে? আরজির মাধ্যমে দায়ের করতে হবে। ইংলিশে বলা হয় দ্য প্রেজেন্টেশন অফ এ প্লেইন্ট। আচ্ছা, এবার এটা একটা সংশোধনী, এটা এখানে একটা সংশোধনী আসছে নতুন, যে ইন এভরি প্লেইন্ট, প্রত্যেকটা আরজি ফ্যাক্টস, ঘটনাগুলো শ্যাল বি প্রুভড বাই দ্য এফিডেভিট, এবং হলফনামার মাধ্যমে আরজির প্রত্যেকটা ঘটনাকে প্রমাণ করতে হবে। এখানে বলা আছে প্রতিটি ঘটনা হলফনামা দ্বারা প্রমাণ করতে হবে। তাহলে আমরা 26 ধারার কি মূল নির্দেশটা পেলাম? দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে আরজির মাধ্যমে, প্রতিটি ঘটনা হলফনামা দ্বারা প্রমাণ করতে হবে। এটা ছিল 26 ধারার মূল কথা। এবার আসেন যারা একটু লিখিত পরীক্ষা দিবেন, যারা রিটেন দিবেন, তাদের জন্য কিছু এক্সট্রা তথ্য, এগুলি লিখলে আপনার নাম্বার বেশি পাবেন। তো আরজির কিছু কথা আছে কি, এ প্লেইন্ট ইজ এ ফাউন্ডেশন অফ এ সিভিল সুট। আরজি হলো দিওয়ানি মোকদ্দমার ভিত্তি। আরজি হলো কি? একটি দিওয়ানি মোকদ্দমার ভিত্তি। নট রিকোয়ার্ড স্টেট ল অর এভিডেন্স। আরজি দায়ের, আরজিতে আইন লাগে না, আরজিতে সাক্ষ্য লাগে না। একটা আরজিতে আইনও লাগে না, সাক্ষ্য প্রমাণ করতে লাগে না, দরকার পড়ে না। এন্ড একটা আরজি কিরকম হবে? শুড বি টেইলর মেড, একটা আরজি হবে ত্রুটি মুক্ত, ভুল ত্রুটি মুক্ত একটা আরজি হতে হবে। এন্ড শুড বি প্রিসাইজ, একটা আরজি হতে হবে নিখুঁত, কনসাইজ, যুক্তিযুক্ত, এন্ড ফ্রি ফ্রম রিডান্ডেন্সি, অপ্রয়োজনীয় শব্দমুক্ত, অপ্রয়োজনীয় শব্দমুক্ত। তো এই ছিল আমাদের গোটা আরজি সম্বন্ধে একটা সারমর্ম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।